নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে বুধবার আর আজকে আমার অনেক কাজ আছে, বাড়িতেও কাজ আছে আর বাইরেও কাজ আছে। তো সকাল সকাল উঠে পড়েই আমি রান্না বান্না সেরে আরোহীকে পড়তে বসিয়ে দিয়েছি একদিকে, আর আরোহীর বাবাকে ডিউটি পাঠিয়ে দিয়েছি। তো তারপরে যে কাজটা করছি, আমি বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করব, কারণ বিছানার চাদরটা অনেক দিন থেকেই দেখছি একটু হলদে ভাব এসে গেছে। আসলে বিছানার চাদরের রঙটা সাদা, তো সেই জন্য ওই জন্য আজকে তুলে নিচ্ছি, ওটাকে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দেব। আর তার সাথে সাথে আজকে ভাবলাম বালিশের ওয়ারগুলো খুলে নিই, কারণ আজকে একটা অন্য কাঁচা সাদা সেট পাতবো। আর এই সাদা সেটটা পরিষ্কার করে আবার একটু রং উজালা দিয়ে আবার তুলে দেব। জানেন, এই সাদা সেটটা যখন কিনতে গিয়েছিলাম তখন আমি ভেবেছিলাম নেব না, এই সাদা সেটটা গত বছরের। কিন্তু এই সাদা সেটটা এত আমার উপকার লাভ হয়েছে কি বলবো। এই ব্লু সাদা চাদরটার কথা বলছি, ওটা খুব কম পয়সায়, আর অথচ খুব সুন্দর সুতি এবং মোটা। অথচ যেই চাদরটা আমি পাচ্ছি এটা কিন্তু সাদা ঠিকই কথা, আর কিন্তু খুবই হালকা আর পাতলা চাদরটা। তবে ব্লুটা কিন্তু খুব লাভ হয়েছে জানেন, একই দামে কিন্তু দুটোই নেওয়া, তাও কিন্তু একটা মোটা একটা পাতলা হয়েছে। তবে যেটা এখন পাচ্ছি এটা বেশ কিছুদিন পরে কিনেছিলাম, কিন্তু তখন তাড়াহুড়ো করে বুঝতে পারিনি। আসলে ব্যাপারটা হয়ে গেছিলো কি, ভেবেছিলাম সাদা তো, প্রথম নতুন নতুন বুঝতে পারিনি হয়তো ধোয়া কাচা পড়লে এরকম সুতো মোটা হয়ে যাবে, কিন্তু সেটা আর হয়নি, এটা একদমই পাতলা হয়েছে। কিন্তু ওইটা একই দাম, কিন্তু খুব ভালো হয়েছে। চলুন, আর কি করা যাবে, ভালো জিনিস কিনতে গেলে তো মাঝে মধ্যে আবার সবসময় ভালোটা হাতে আসে না, কিছু কিছু সময় ঠকেও যেতে হয়। তবে অবশ্য ঠকলেই জিনিসও চেনা যায়। তবে নেক্সট বার কিন্তু আমি আর এরকম ভুল করব না। আমি এবারে দেখে শুনে একটু মোটা দেখেই চাদরটা কিনবো, যাতে ওই রকম ধরনের কাপড়টা হয় আর কি। তবে এগুলো কিন্তু একদম পিওর সুতি, একদমই সিন্থেটিক না। আপনাদের হয়তো মনে হবে এত রংচং হচ্ছে ব্লুটা, তাহলে মনে হচ্ছে একটু ভয়েল পাইল আছে, কিন্তু না, একদম সুতি, পিওর সুতি। তবে জানেন, এই চাদরগুলো কিন্তু আমি আমতলা থেকেই কিনেছি, আর এই চাদরগুলোর দাম মাত্র 400 টাকা করে। আমি কখনো ভাবতেই পারিনি যে এত সুন্দর চাদর 400 টাকায় পাবো বলে। প্রথম আমি একটু অবাকই হয়েছিলাম, কিন্তু সত্যিই 400 টাকায় পেয়েছি জানেন। কিন্তু প্রথম যখন আমি একটা সাদা চাদর পছন্দ করতে যাই বা কিনি, কিন্তু সেই চাদরটার কাপড়টা যেমন মোটা ছিল এই ব্লুটার মতো, কিন্তু চাদরটার দামটাও তেমনই বেশি নিয়েছিল প্রায় 700 টাকার মতো। তখন আমি ভাবতাম এরকম হয়তো সাদা মোটা সেটের চাদরের দাম এতই হয় হয়তো। আসলে আমরা সবসময় এমনি চাদর কিনেছি তো, সিঙ্গেল চাদর, কখনো এরকম সেট কিনতাম না। তখন যখন এই বাড়িতে আসলাম, এরকম খাট বিছানা কিনলাম, ঘরটা সুন্দর করে সাজাবার কথা ভাবলাম, তখন থেকে আমি একটু এরকম সাদা সাদা চাদরের বিছানার চাদর কিনতাম, আর এবং সেটেরই সেটা কিনতাম। এবারে যেহেতু সেটের মধ্যে এরকম একটা করেই 5 বালিশ থাকে, তাই এক্সট্রা করে এই সাদার ওপরেই ডিজাইন বা ছাপা আমি ওরকম 5 বালিশ এক্সট্রা করে দুটো নিয়ে নিতাম, বা মাথার বালিশও নিয়ে নিই, এরকম করতাম। তবে এই ব্লুটা এত লাভ হয়েছে কি বলবো আপনাদেরকে। তবে তারপরেই যখন আমি ভাবলাম যে সবসময় ওই দামি 750-700 টাকার চাদরটা পাতা সম্ভব নয়, ওটা নষ্ট হয়ে যাবে, তখন থেকে ঠিক করলাম যে এরকম সাদা চাদর যদি একটু কম দামে পাওয়া যায়। তো যখন আমি একটু খোঁজখবর নিলাম, কিন্তু পেয়েও গেলাম জানেন। তবে এত কমে পাবো আমি সত্যিই ভাবতে পারিনি যে সেটের চাদর এত কমে পাবো। তবে ব্লুটা সত্যিই খুব লাভ হয়েছিল, কিন্তু এই সাদাটা একটু ঠকা হয়ে গেছে, একটু পাতলা গোছের হয়ে গেছে। তবে যাই বলুন, এটাও খারাপ নয় জানেন, বেশ এই গরমের সময় তো চটপট একটু কেচে কুচে মিলে দিলেই আবার সেই দিনকে সকালবেলা আপনি দিলেন, আবার 1 ঘন্টার মধ্যে আবার এটা শুকিয়েও যাবে, আপনি পেতেও ফেলতে পারেন। ওই জন্য আমি যেদিনকে বিছানার চাদর কাচি, সেই চাদরটাই আবার বিছাই, 2-3 বার প্রায় এরকম বিছাই, তারপরে আবার সেটাকে একদম পরিষ্কার করে কেচে কুচে আলমারিতে তুলে দিই। সেই রকমভাবে ব্লুটাও করতাম। তবে এবারে ব্লুটাকে ভাবছি অনেকদিন তো হয়ে গেলো, ব্লুটা এবার চেঞ্জ করে এইটা পাতি। এইটা আবার 2-4 বার এরকম কাচাকুচি করবো, পাতবো, কাচাকুচি করবো, পাতবো, তারপর আবার এটাকে তুলে আবার ব্লুটা নামাবো, এইরকমভাবেই চালাবো। তারপরে আরও একটা সেট কেনার ইচ্ছা আছে জানেন, আমার খুব ইচ্ছা এরকম সাদার ওপরে একটু লালের সেট কিনবো, লালের ফুল এরকম একটা সেট কিনবো। তবে আমার একটা খুব ব্যাড হ্যাবিট হয়ে গেছে, যে সাদা চাদরগুলো বিছাই বলে বিছিয়ে বিছিয়ে অভ্যাস হয়ে গেছে। এখন আমার কোনো রঙিন চাদর একদম ভালো লাগে না। যেমন ধরুন আরও দুটো কিন্তু আমার সেটের চাদর আছে, যেমন ওই সবুজটা, এই হলুদটা, কিন্তু এগুলো সত্যি আমার একদম পাততে আর ভালো লাগে না। এগুলো এই গায়ে দেওয়ার জন্য আরও রেখে দিয়েছি, আর বাইরের বিছানাটায় ওই সবুজটা পাতা থাকে, আর এইগুলো একদমই আর পাতি না, এগুলো একটু গায়ে দেওয়ার জন্য রেখে দিয়েছি। তবে এখন আবার কাউকে গিফট দেওয়ার হলেও আমি এরকম বিছনার সেটের চাদরই গিফট করি, তাও এরকম সাদার ওপরে। আমার মাকে, আমার ননদকেও আমি এরকম সাদা বেড কভার গিফট করেছি জানেন, ওরাও খুব খুশি হয়েছে। চলুন, পিকু এসেছে একটু গল্প গুজব করবে বলে,
তো একটু সবাই বসুগো, ততক্ষণ আমি বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপর একটু গল্পগুজব করেই আমি বেরোবো। আসলে আজকে আমাকে যেতে হবে একটু ইলেকট্রিক অফিসে, তাই রেডি হওয়ার আগেই কিছু কাজ বাকি ছিল, সেগুলো কিন্তু সেরে নিয়েছি। পিকুর সাথে গল্প, তারপর পিকু চলে যাওয়ার পরে বাসন মাজা, চাদরটাও আমি ভিজিয়ে দিয়েছিলাম, কাচাকুচি করে সেরে প্রায় এখন বাজে 11:30 মতো। আমি একটু বেরাচ্ছি ইলেকট্রিক অফিসে। আসলে অনেক দিন থেকেই না এসির হাওয়াটা খাচ্ছি, কিন্তু মিটারের পাওয়ারটা বাড়ানো হয়নি। সেই জন্য কমপ্লেন যদি আসে বা এসে যায়, তখন কিন্তু অন্য রকম সমস্যা সৃষ্টি হবে। সেই জন্য আমরা অ্যাপ্লিকেশান করলাম এবং ওনারা বলল, মানে 3 মাস টাইম দিয়েছিল ওনারা, তো সেই 3 মাসের কালকে লাস্ট ডেট। তো সেই জন্য আজকে আমি যাচ্ছি ইলেকট্রিক অফিসে ওই পাওয়ার বাড়ানোর জন্য কিছু টাকা পেমেন্ট করতে। তবে আমি যাচ্ছি কেন, আসলে আরুর বাবা বাড়িতে নেই। উনি যদি বাড়ি থাকতো তাহলে উনিই হয়তো যেত, আর যেহেতু এটা রানিং ডেটের মধ্যেই যেতে হবে, সেই জন্য আমি চলে আসলাম। তবে এটা অনলাইনেও পেমেন্ট করা যেত, কিন্তু অনলাইনে পেমেন্ট করলে ওনারা বলেছিলেন যে রসিদটা দেবেন না। তো সেই জন্যই আমি অফিসে এসেই জমা করছি। তো যেই দুটো মানে আমাকে রসিদ দিয়েছে, সেই দুটো রসিদের মধ্যে হচ্ছে, 1 নম্বর হচ্ছে সিকিউরিটি ডিপোজিট, যার জন্য 1206 টাকা, আর একটি হচ্ছে সার্ভিস কানেকশান চেঞ্জ, সেটার জন্য 1600 টাকা। টোটাল 2806 টাকা বিল করেছেন। তো এটা জমা নেবার পরে আমাকে দুটো রসিদ দিয়ে দিয়েছে। তো চলুন রসিদ দুটো নিয়ে বাড়ি যাই। তবে একটা কথা আপনাদেরকেও সবাইকে জানাই, এটা তো আমাদের আগে জানা ছিল না যে পাওয়ার বাড়িয়েই তবে এসি নেওয়া উচিত। তো যদি আপনারা আগে থেকেই মিটারের পাওয়ারটা বাড়িয়ে রাখেন বা মিটারের পাওয়ারটা বাড়িয়েই মিটার নেন, তাহলে কিন্তু প্রয়োজন নেই। আর যদি মিটারের পাওয়ার কম থাকে, ধরুন 500, তো সেই জায়গায় আপনাকে একটু পাওয়ারটা বাড়াতেই হবে এসির জন্য। আবার এসিটা কটনের এসি আপনার, সেই হিসাবে কিন্তু আপনাকে আবার পাওয়ারটা বাড়াতে হবে। সেটা অফিসে আপনাকে পরিষ্কার জিজ্ঞাসা করেই নেওয়া হবে। এরপর আপনি বাড়িতে গিয়ে তারটা, মানে তারের গেজটা হিসাব করে দেখে সেই রকমভাবে কিনে রেডি করে রেখে, আর এনাদেরকে ডকেট করলেই এনারা এখান থেকে গিয়ে আপনার তারটা পোস্ট থেকে একদম মিটারে কানেকশান দিয়ে আসবে। তবে তার জন্য কোনো টাকা পয়সা নেবে না, এখান থেকে আমাকে বলেই দেওয়া হলো। তো যাই হোক, চলুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। টাটা।